জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। আর আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজকে যে আমি আলোচনা প্রসঙ্গটি করব সেটি হলো পরম পূজনীয় অবিন দাদার মধুর একটি ইষ্ট প্রসঙ্গ। আমাদের পরম পূজনীয় অবিন দাদা একটি ইষ্ট প্রসঙ্গ করেছিল। সেই ইষ্ট প্রসঙ্গ কী করেছিল সেটা আজকে আমি আপনাদের শোনাবো। অবশ্যই আপনারা মন দিয়ে শুনুন। এই ইষ্ট প্রসঙ্গ শুনলে মন আনন্দে ভরে উঠবে। চলুন শুরু করছি। পরম পূজনীয় অবিন দাদা এক ঋত্বিক সম্মেলনে বলছেন, যখনই কোনো সমস্যায় পড়বেন তখনই যোশীডি টিকিট কেটে চলে আসবেন। সর্বদাই পাশে আছি। পরম পূজনীয় অবিন দাদা এক আলোচনায় বলেছেন, আপনারা তো ছোটবেলায় অঙ্ক করতেন, সবাই অঙ্ক করেছেন। অঙ্কে একটি সূত্র ছিল a+b²। এটাকে একটি কাগজের মধ্যে লিখে একটি ফটো ফ্রেমে দেওয়ালে টানিয়ে দিলে আপনি কি পরীক্ষায় পাশ করবেন? এটাকে কে প্র্যাকটিস করতে হবে না? অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সেই রকমভাবে আপনারা যে ঠাকুরের দীক্ষাটা নিলেন, আপনারা যদি দীক্ষা নেওয়ার পর যাজন যজন ইষ্টভৃতি যদি নিয়মিত প্র্যাকটিস না করেন তাহলে দীক্ষার সার্থকতাই থাকবে না। অবিন দাদা বলছেন, ঠাকুরকে আপনি বাস্তবে কখনো দেখেছেন? ইনি কালো না ফর্সা, ব্ল্যাকবোর্ডের মতো নাকি ব্ল্যাকবোর্ডের মতো? ঠাকুরের বিষয়ে যদি পড়াশোনায় না করেন তাহলে কোনো চকের কালি ব্ল্যাকবোর্ডেই উঠবে না। একটু পড়তে হবে, ঠাকুরকে জানতে হবে। একটু না করলে আমার ঠাকুরের প্রতি যে রকম ভালোবাসা, এরকম আঁকড়ে ধরে বসে আছি, তাহলে আমরা যে এরকম গা ভাসিয়ে হাঁটছি তা কমবে। আমাদের পরম পূজনীয় অবিন দাদা কিন্তু খুব সুন্দর একটি ইষ্ট প্রসঙ্গ করেছেন যে আমরা অঙ্ক করেছি, সেই অঙ্কের সূত্র যদি আমরা শুধু লিখে টাঙিয়ে রাখি তাহলে কিন্তু আমরা অঙ্কটা পারবো না। সেটা কি করতে হবে? সেই সূত্রটাকে ফেলে আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে, তবেই তো আমরা পারবো। তেমনই আমরা যে দীক্ষা নিয়েছি সেটা যদি শুধু দীক্ষা নিয়েছি হয়ে গেছে, তেমনটা করলে হবে না। সেই দীক্ষা নিয়েছি, সেই দীক্ষাটাকে আমাদের যজন যাজন ইষ্টভৃতির মাধ্যমে প্র্যাকটিস রাখতে হবে, বারবার যেন আমরা সেটা করতে পারি। তাহলেই কিন্তু আমাদের ইষ্টভৃতি, আমাদের যে দীক্ষা নেওয়া সেটা কিন্তু সার্থক। দূরত্ব কমবে এবং ঠাকুরকে জানা যাবে। আজকালকার ছেলেরা অনেক প্রশ্ন করেন, এটা এরকম কেন, ওটা ওরকম কেন? পরম পূজনীয় অবিন দাদা বলছেন, আমিও এ যুগের ছেলে, আমারও স্ক্রিন টাচ ফোন আছে, আপনাদেরও স্ক্রিন টাচ ফোন আছে। এই প্রশ্ন না করে একটা কথা বলা দরকার, আমরা কিন্তু ডাহা মূর্খ। আমরা একটা না জানা জিনিসকে না জেনে না ভেবে বোকা বোকা প্রশ্ন করছি। সবাই আমরা পিকে সিনেমাটি দেখেছি। ওখানে একটি জায়গায় বলা হয়েছে মন্দিরের কি দরকার, ঠাকুর তো সব জায়গায় আছে। এই প্রশ্নটা সবার কাছেই মনে হয়। স্বামী বিবেকানন্দকে একবার প্রশ্ন করা হয়েছিল, মন্দিরের কি দরকার, ঠাকুর তো সব জায়গাতেই আছে। বিবেকানন্দ বলেছেন, হাওয়াও তো সব জায়গায় আছে, পাখার কি দরকার? এইভাবে বিবেকানন্দকে, রামকৃষ্ণ দেবকে, ঠাকুরকে একই রকম প্রশ্ন করা হয়েছে।
ঠাকুরকে যে প্রশ্নগুলি করা হয়েছে সে সম্পর্কে আপনাদের কাছে বই আছে, কিন্তু আপনাদের মস্তিষ্কে কোনো দিন জাগেনি যে বইগুলি খুলে পড়ি। তাই আপনাদের মাথায় এরকম আক্রম বাক্রম প্রশ্ন আসতেই পারে, প্রশ্নগুলি বারবার আসে। তাই একটু পারা দরকার। তাই একটু কি বইগুলোকে আমাদের একটু নাড়াচাড়া করে একটু পড়ি। অল্প যদি পড়ি তাতে তো কোনো ক্ষতি নেই, তাতে বরঞ্চ আমাদের লাভই হবে। একটু পড়া দরকার। আগে বাজিয়ে দেখতে হবে যে কতটা আছে, তারপর এগুলি করা দরকার। আচার্যদেব শ্রী শ্রী দাদার ইচ্ছা যাতে দীক্ষা বাড়ে, তাই পরম পূজনীয় অবিন্দা বলেছেন, আমি একটা কথা বলছি, আপনাদের সবারই তো একটা ভালো বন্ধু আছে যে আপনার কথা ফেলে না। আপনি শুধু একেই যজন করুন। আপনার কথা শুনেই সে ঠাকুরকে মানবে। তাকে মানিয়ে রাখাটা আপনার দায়িত্ব। কারণ যজন যাজন ইষ্টভৃতি না করা হয় তাহলে আপনার দীক্ষা সার্থক হবে না। কিন্তু যদি আপনি যজন যাজন ইষ্টভৃতি না করেন, আপনার কিন্তু দীক্ষা নেওয়াটা সার্থক হবে না। আবার তিনি বলছেন, আয়োডিন খেলে বুদ্ধি বাড়ে। আগেকার দিনে তো মানুষ কাঁচা কাঁচা মাংস খেত, মাথায় বুদ্ধি ধরতো না, মাথার মধ্যে কিছুই ছিল না স্মৃতিশক্তি ধরে রাখার মতো। আমাদের মাথায় নুন পড়ল, তখন আমাদের মাথায় স্মৃতিশক্তি ধরা শুরু হলো। সেই রকমভাবে যজন যাজন ইষ্টভৃতি ঠাকুরের এই কাজগুলি যদি আমরা করি তাহলে আমাদের দীক্ষা সার্থক হয় এবং আমাদের সমস্ত কিছু পাওয়া হয়ে যায়। তাই আমাদের পরম পূজনীয় অবিন্দা বলেছেন, আমাদের দীক্ষা নেওয়াটা কি করে আমরা সার্থক করতে পারি। দীক্ষা নিয়েছি, শুধু দীক্ষা নিয়ে রেখে দিলাম তেমন তো নয়। সেই দীক্ষা নেওয়াটাকে সার্থক করতে হলে আমাদের যজন যাজন ইষ্টভৃতি কিন্তু খুবই জরুরি। আমার ভালো বন্ধু আছে একটা, আমি তাকেই যজন করি, করতে করতে দেখব সেও একদিন কিন্তু ঠাকুরকে মানবে। এইভাবে আমরা এগিয়ে চলব। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।